وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা বলতে যা বোঝায় সেই আল্লাহর জন্য, যিনি আজকের আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে, জুমার দিনে অসংখ্য মানুষের মধ্যে বাছাই করে তারই ঘরে পাঠিয়েছেন। সেজন্য সেই মহামনিবের দরবারে আমরা কণ্ঠ করে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম পাঠ করছি নবীগুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকের এই জুমার খুতবার স্বল্প পরিসরে আমি কোরআনে কারীমের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরার ওপর তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে আমাকে বলার, আমাদের সকলকে শোনার তৌফিক দেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, আজকের সংক্ষিপ্ত তাফসীর করব কোরআন মাজিদের 111তম সূরা। কত নম্বর সূরা? 111তম সূরা। সূরার নাম হচ্ছে সূরা লাহাব। কোন সূরা? সূরা লাহাব। প্রিয় ভাইরা, লাহাব এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে। 5টি আয়াত রয়েছে, কোনো রুকু নাই সূরার মধ্যে। অত্র সূরার প্রথম আয়াতে
লাহাব শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা লাহাব। এবং এই সূরাটির আরও একটি নাম আছে, সূরা মাসাদ। কি বলেন তো? সূরা মাসাদ। একদম সর্বশেষ আয়াতটি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, শেষ আয়াতের শেষ শব্দ থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা মাসাদ। প্রিয় ভাইরা, মূলত সূরাটি আবু লাহাব এবং তার স্ত্রীর করুণ পরিণতির বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা সূরাটি নাজিল করেছেন। এই সূরা নাজিলের প্রেক্ষাপট হচ্ছে, আমরা তো সকলে জানি আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর নবুয়ত দিয়েছেন কত বছর বয়সে? একটু কথা বলেন, কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। তো আল্লাহ তাআলা বিশ্ব নবীর বয়স যখন 40, তখন আল্লাহ তাআলা সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা আয়াত নাজিলের মধ্য দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে নবুয়ত দিলেন, নবুয়ত প্রাপ্তির পর থেকে নবীজি তিনি মানুষদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথম 3টি বছর অত্যন্ত গোপনে মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিলেন। আমার ভাইরা, এই প্রথম 3টি বছরে একটি ক্ষুদ্র জামাত ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। 3টি বছর যখন পেরিয়ে গেল, তখন বিশ্ব নবীর চাচা আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমির হামজা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার কয়েকদিন পর হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই দুইজন ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে মুসলিম জামাত অনেকটা শক্তিশালী হয়ে গেল, অনেক শক্তিশালী হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা তার নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী, এক্সপাউন্ড ওপেনলি হোয়াট আর কমান্ডেড। আর গোপনে দাওয়াতে কাজ করা চলবে না। আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে, আজকের থেকে আপনি প্রকাশ্যে প্রচার করবেন। সুবহানাল্লাহ, প্রকাশ্যে প্রচার করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আল্লাহ তাআলা আরো একটি আয়াত নাযিল করেছেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী, আপনি আপনার বংশের নিকট আত্মীয়দের কাছে আপনি সতর্কবাণী পৌঁছে দেন। কাদের কাছে? আগে আপনার বংশে যে নিকট আত্মীয় রয়েছে তাদেরকে আপনি আগে সতর্ক করুন। আমার ভাইয়েরা, এই দুটি আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে উঠে বিশ্বনবী ইয়া সাবাহা বলে চিৎকার দিলেন। ইয়া সাবাহা বলে যখন চিৎকার দিলেন, ওই মক্কার আবু জাহল, আবু লাহাব, ওয়ালিদ, উতবা, সাইবারা মনে করলো নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আছে। তৎকালীন আরবে কোনো সাউন্ড সিস্টেম ছিল না। কোনো সাউন্ড সিস্টেম ছিল কি? তখন টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, ফেসবুক তো ছিলই না, ঠিক না কথা বলেন? তখন কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার প্রয়োজন মনে করলে তখন আপনার কেউ না কেউ সাফা পাহাড়ে উঠে যেত। সাফা পাহাড়ে উঠে যে ইয়া সাবাহা বলে চিৎকার দিত। তখন মানুষ মনে করতো নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আছে।
সব মানুষগুলি পাহাড়ের কাছে চলে আসলো। আমার ভাইয়েরা, নবীজি আরবদের চিরাচরিত নিয়ম অনুসরণ করলেন। আল্লাহর হাবিব ইয়া সবাহা বলে চিৎকারে দিলেন। আবু জাহল ছুটে আসলো, আবু লাহাব ছুটে আসলো, ওয়ালিদ উতবা সাহেবেরা সবাই পাহাড়ের কাছে চলে আসলো। এবার নবীজি সকলকে উদ্দেশ্য করে বললেন, লাউ আখবারতুকুম আন্না খাইলান তাখরুজু বিসাফহি হাদাল জাবাল, আমি যদি বলি তোমাদেরকে এ উপত্যকার অপর প্রান্তে একটি সশস্ত্র সৈন্যদল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, ডু ইউ ট্রাস্ট মি? বিশ্বনবী বললেন, আমি যদি এ কথা বলি, এই সংবাদ তোমাদেরকে দেই, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আমার ভাইয়েরা, আবু জাহল আবু লাহাবরা বলে উঠল একক কণ্ঠে, মা জাররাবনা আলাইকা কাযিবা, মুহাম্মদ, জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনিনি, মিথ্যা বলতে দেখিনি, বরং তুমি যা বলবে সবই সত্য বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যা বলবে সবই সত্য। জীবনে তো কোনোদিন শুনিনি মুহাম্মদ মিথ্যা কথা বলেছে। আমার ভাইয়েরা, এবার নবীজি বললেন, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। এবার নবীজি কিন্তু তিনি প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন। এর আগে কোনোদিন প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন কি? প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন? প্রকাশ্যে এর আগে কোনোদিন দাওয়াত দেন নাই। এবার তিনি প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। হে আমার নিকটাত্মীয়রা, আমার বংশের লোকেরা, তোমরা এখন শোনো, আমি তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে সতর্ক করছি। বিশ্বনবী যখন এই দাওয়াত দিলেন, তখন আবু লাহাব দাঁড়ালো। আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার জন্য ধ্বংস, তোমার জন্য ধ্বংস। আমা জামাআতানা ইল্লা লিহাদা, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো। তাফসীরের কিতাবে এসেছে, আবু লাহাব বিশ্ব নবীর দিকে হাত উঁচু করে কথা বলেছে। আরো একটি বর্ণনা পাওয়া যায়, আবু লাহাব এক মুষ্টি পাথর নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করল। আমার আল্লাহ তাআলা সহ্য করলেন না, নবীর অপমান সহ্য করলেন না। সাথে সাথেই আল্লাহ তাআলা আবু লাহাব এবং তার স্ত্রীর করুণ পরিণতির বর্ণনা দিয়ে সূরা লাহাব নাজিল করলেন। সূরা লাহাব নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার জন্য ধ্বংস। আমার আল্লাহ সহ্য করলেন না, সাথে সাথেই ওহীর মাধ্যমে সূরা লাহাব নাজিল করে দিলেন। সূরা লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বললেন, দ্য টু হ্যান্ডস অফ আবু লাহাব উইল পেরিশ অ্যান্ড হি উইল পেরিশ। আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক এবং ধ্বংস হোক সে নিজেও। এত শব্দ কিসের? কি বলল? যে আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হোক। ইয়াদুন মানে কি? হাত। তো এখানে তাব্বাত ইয়াদা, ইয়াদা বলতে দুই হাত, ইয়াদুনের তাসনিয়া ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, যে আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক এবং ধ্বংস হোক সে নিজেও। প্রিয় ভাইরা, এখানে দুহাত বলতে কি আবু লাহাবের এই দুহাতকে বোঝানো হয়েছে? একটা আওয়াজ হচ্ছে, কিন্তু মনোযোগ এদিকে দিবেন। দুহাত বলতে কি আবু লাহাবের এই দুহাতকে বোঝানো হয়েছে? না। অনেক ক্ষেত্রে আমরা বলি না, দেখেন কোনো নেতার সামনে গেলে অনেক ক্ষেত্রে বিপদে বললে বলি যে এই ব্যাপারে তোমার কোনো হাত আছে কি? বলি না ভাই? এই হাত বলতে আসলে কি আমরা তার হাতকে বোঝাই? না। এখানে হাত বলতে আবু লাহাবের শক্তি, সামর্থ্য, ক্ষমতা এবং তার নেতৃত্বকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তাআলা বলে দিলেন যে ক্ষমতার অহংকারে, যে ক্ষমতার বলে আবু লাহাব আমার নবীকে অপমান করল,
আমি ওই আবুল আহাবের সমস্ত ক্ষমতা, শক্তি, সামর্থ্য সব মাটির সাথে মিশিয়ে দেব, সব ধ্বংস করে দেব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ওয়াতাব্বা, এবং সে নিজেও ধ্বংস হয়ে যাবে। আবুল আহাবকে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে আবুল আহাবের অর্থ সম্পদ তার আয় উপার্জন কোনো উপকারে আসবে প্রিয় ভাইরা, আমার কথাকে বোঝা যায়? আল্লাহ তাআলা আবুল আহাবকে অনেক ধন সম্পদ দিয়েছিলেন। আবুল আহাব অনেক ধন সম্পদের মালিক ছিল। এই ধন সম্পদ দিয়ে আবুল আহাব অহংকার করত, গর্ব করত। ওয়ামা কাসাব, এখানে যারা আরবি গ্রামার বোঝেন, ওয়াও হচ্ছে হরফে আতফ, মা হচ্ছে ইসমে মৌসুল, কাসাবা অর্থাৎ এবং আবুল আহাব যা উপার্জন করলো, এখানে উপার্জন দিয়ে আবুল আহাবের সন্তান সন্ততিকে বোঝানো হয়েছে। প্রিয় ভাইয়ের, আবুল আহাবের আল্লাহ তাআলা অনেকগুলো সন্তানও দিয়েছে। দেখেন না, এখনকার মানুষ তো আর বেশি সন্তান নেয় না। আগেকার মানুষের যার 8টা সন্তান ছিল, 10টা সন্তান ছিল, 12টা সন্তান ছিল, সেই মুরব্বীর হ্যাডাম ছিল, সেই পিতার হ্যাডাম ছিল অন্যরকম, তাই না? দেখা যেত যার 10টি সন্তান, ওই গ্রামটা তারাই শাসন করে, 10টা লাঠি। মসজিদে যেও হ্যাডাম দেখায়, বাজারেও হ্যাডাম দেখায়, সব জায়গায় হ্যাডাম দেখায়। তা আবুল আহাবকে আল্লাহ তাআলা যেমন ধনসম্পদ দিয়েছিলেন, আবার তার সন্তান সন্ততি ছিল অনেকগুলো। এই জন্য আবুল আহাব সে কারোর পরোয়া করতো না, কারোর সম্মান করতো না। প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলা বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাবের অর্থ সম্পদ তার সন্তান সন্ততিগুলো উপকারে আসবে না, আসেও নাই। আবুল আহাব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। জানি তো, আমরা সবাই জানি তো, তাই না? প্রিয় ভাইয়েরা, আবুল আহাবের চেহারা ছিল অত্যন্ত সুন্দর চেহারা। লাহাব শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত আগুনের শিখা। কেউ কেউ বলেছেন আপনার লাল সূর্যের মতো বর্ণ, কালার আবুল আহাবের চেহারাটা ছিল। কেউ বলেছেন লাল সূর্যের মতো বর্ণ, আবার কেউ বলেছেন যে জ্বলন্ত আগুনের শিখার মতো। এত সুন্দর চেহারা বিশিষ্ট ছিল আবুল আহাব। আবুল আহাব ছিল আব্দুল মুত্তালিবের অন্যতম এক সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের একেবারে ছোট সন্তান। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা 3 ধরনের মানুষ ছিলেন। কয় ধরনের? 3 ধরনের মানুষ ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবিদ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন, ছিলেন না? এবং তার সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন। আবু তালিব বিশ্ব নবীকে জীবন দিয়ে ভালোবেসেছে, কিন্তু ঈমান এনেছিল কি? কথা বলেন, ঈমান এনেছিল? ঈমান আনে নাই। আর বিশ্ব নবীর চাচা আবুল আহাব বিশ্ব নবীর আগমনের সংবাদ শুনে প্রচণ্ড খুশি হয়েছিল, আনন্দ প্রকাশ করেছিল, তার জন্মে সে খুশি ছিল। কিন্তু নবুয়ত প্রাপ্তির পর থেকে মৃত্যু পর্যন্ত, আবুল আহাবের মৃত্যু পর্যন্ত সে বিশ্ব নবীর প্রতি খুশি ছিল না। ক্ষমতার চেয়ারকে টেকসই করার জন্যে, ক্ষমতাকে ধরে রাখার জন্যে সে বিশ্ব নবীর প্রতি খুশি ছিল না, বরং সারা জীবন তার সাথে চরম শত্রুতায় লিপ্ত ছিল। প্রিয় ভাইরা, নবুয়ত শব্দের যতগুলি অর্থ আছে, তন্মধ্যে উল্লেখযোগ্য একটি অর্থ হচ্ছে নেতৃত্ব। কি বলেন তো? কথা কর না কেন? নবুয়ত শব্দের অর্থ কি? নেতৃত্ব, লিডারশিপ। এখন আবুল আহাব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত মেনে নেয়, তাহলে তো তার নেতৃত্ব মেনে নিতে হবে। কথা কন, নেতৃত্ব মানতে হবে না? কারণ বিশ্বনবীর নেতৃত্ব যদি মানে, তার আবুল আহাবের চেয়ার থাকবে? কথা বলে, ক্ষমতা থাকবে? ক্ষমতা থাকবে না। আবুল আহাব সবই জানতো,
আপন ছোট ভাইয়ের সন্তান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমতা কি জিনিস, ক্ষমতার চেয়ার কি জিনিস। সে বিশ্বনবীকে তার মৃত্যু পর্যন্ত চরম বিরোধিতা করেছে। আমার ভাইয়েরা, আবুল আহাবের বিরোধিতা ছিল তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। প্রথম বিরোধিতা হচ্ছে নবুয়তের আগে, বিশ্বনবী নবুয়তের আগে আবুল আহাবের দু পুত্র উতবা এবং উতাইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কন্যার সাথে বিবাহ করেছিল। নাম জানলে অবাক হবেন, রুকাইয়া এবং উম্মে কুলসুম। নবুয়ত প্রাপ্তির আগে বিশ্ব নবীকে যখন নবুয়ত দেওয়া হলো, তখন আবুল আহাব দুপুত্রকে ডাকলো, ডেকে বলছে এই মুহূর্তে মুহাম্মাদের দু কন্যাকে তোমাদেরকে তালাক দিতে হবে। কথা বুঝতেছেন? এবং সাথে সাথে তারা তালাক দিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আদরের কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিল। প্রিয় ভাইরা, পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিবাহ করেন কাকে? কাকে কোন? রুকাইয়াকে বিবাহ করেন। বদর যুদ্ধের সময় হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন এবং তার ইন্তেকালের পরে বিশ্বনবীর কন্যা উম্মে কুলসুমকে বিবাহ করেন এবং তিনিও কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যান। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিন্নুরাইন বলা হয়। কি বলা হয়? কথা বলেন। যিন্নুরাইন বলা হয়, কারণ সে নবীজির দুটি কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। প্রিয় ভাইরা, এটি হচ্ছে প্রথম বিরোধিতা আবুল আহাবের। দ্বিতীয় বিরোধিতা হচ্ছে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে তিনটি পুত্র সন্তান দিয়েছিলেন। কয়টি পুত্র সন্তান? তিনটি পুত্র সন্তান দিয়েছিলেন। নাম হচ্ছে ইব্রাহিম, আব্দুল্লাহ, আবুল কাসিম। তো বিশ্ব নবীর প্রথম সন্তান এবং ছোট সন্তান মারা যায় আগে, থাকে বিশ্বনবীর দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ। কিছুদিন পর আব্দুল্লাহ তিনিও মারা যান। তখন আবুল আহাব এত বেশি খুশি হয়েছিল, আবুল আহাব তখন চতুর্দিকে সংবাদ পৌঁছে দিল, শোনো মুহাম্মদ আজকের থেকে আফতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, সে লেসকাটা হয়ে গেছে, নির্বংশ। পুত্র সন্তান না থাকলে আরবরা তাকে কি বলতো? আফতার বলে ডাকতো, নির্বংশ বলে ডাকতো। মুহাম্মাদের ক্ষমতা সব শেষ, পুত্র সন্তান আর নাই। কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা, এবং তার সর্বশেষ শত্রুতার ধরন হচ্ছে সে সারা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ প্রচারে বাধা সৃষ্টি করেছে। এমনকি তার টার্গেট ছিল বিশ্বনবীর প্রাণ কেড়ে নেওয়া, কিন্তু সে পারে নাই, সে পর্যন্ত সে যেতে পারে নাই। আমার ভাইরা লক্ষ্য করুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ যখন হজ করতে আসতো কাবা শরীফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিতেন। আর আবুল আহাব বিশ্ব নবীকে পিছন দিক থেকে অনুসরণ করে সেখানে দ্রুত চলে যেত, চলে যেয়ে লোকদেরকে বলতো ইন্নাহু সাবি কাযাবুন ফালা তুসাদ্দিকু, এই লোকটি বিধর্মী, মিথ্যাবাদী, খবরদার এই লোকটি যা বলবে তোমরা বিশ্বাস করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কারে মিথ্যাবাদী বলবো? কারে মিথ্যাবাদী বলবো? যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আহারে তারে মিথ্যাবাদী বলবো। অথচ বিশ্ব নবীকে যখন নবুয়ত দেওয়া হয় নাই, ওই মক্কার কাফিররা, কুরাইশরা, তারা আবু জাহলের কাছে, আবুল আহাবের কাছে মালামাল আমানত রাখতো না। কেন যে রাখতো না জানেন? তারা জানতো যে নেতাদের কাছে মালামাল আমানত রাখলে ওই আমানত ঠিক থাকবে না, একদিন না একদিন আত্মসাৎ করবে, তারা খেয়ে ফেলবে। তাদের বিশ্বাস ছিল মুহাম্মদ, আমরা তার বিরোধিতা করি, কিন্তু মুহাম্মাদের কাছে যদি সম্পদ আমানত রাখি তাহলে ওই আমানত সে খেয়ানত করবে না। তারা উপাধি দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিল, তারা সত্যবাদী বলে ডাকতো। কিন্তু দেখেন ক্ষমতাকে ধরে রাখার জন্যে
সে মানুষদেরকে বলল, ইন্নাহু সাবি কাযাবুন ফালা তুসাদ্দিকু, এই লোকটি বিধর্মী মিথ্যাবাদী, খবরদার তোমরা এই লোকটির কথা বিশ্বাস করবে না। নাউযুবিল্লাহ। এভাবেই করে আমার নবীকে সে কষ্ট দিয়েছে। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুল মাজাজ নামক বাজারে গিয়ে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। আবু লাহাব পিছন দিক থেকে বিশ্ব নবীকে অনুসরণ করে একটি ভারী পাথর নিক্ষেপ করলো বিশ্ব নবীর দেহ মোবারকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই পাথরের আঘাতে নবীজির পায়ের গোড়ালি পর্যন্ত রক্তাক্ত হয়ে গেল। আবু লাহাব এভাবে করে আমার নবীকে কষ্ট দিল। অবশেষে দুনিয়াবি গজব এসে আবু লাহাবকে পৃথিবী থেকে, দুনিয়াবি গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। বদর যুদ্ধের 7 দিন পর আবু লাহাবের গলায় পেলেগের ফোড়া দেখা দিল। পেলেগের ফোড়া, পেলেগ রোগ নাম শুনেছেন আপনারা? পেলেগ রোগ হতো আগে, সংক্রমণ হয়ে মানুষ মারা যেত। যে এলাকায় পেলেগের রোগ দেখা দিত ওই এলাকা শেষ। আবু লাহাবের গলায় পেলেগের রোগ দেখা দিল। সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাকে নির্জন এলাকায় ফেলে রেখে আসলো। সেখানে এই আবু লাহাবের ধুকে ধুকে মৃত্যু হলো। চিন্তা করেছেন আল্লাহ কেমনে পানিশমেন্ট দেন? ধুকে ধুকে সেখানে মৃত্যু হলো। তার লাশটি যখন পচতে শুরু করেছিল তখন তার পরিবারের লোকেরা দাসী দিয়ে, চাকর দিয়ে তার পায়ে রশি বেঁধে গর্ত খনন করে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করে মাটি চাপা দিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীর দুশমনকে এভাবেই করে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। আল্লাহ পাক বলছেন, সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া ইমরাআতুহু, soon he will be burnt in a fire of blazing flame. অতি শীঘ্রই আবু লাহাব জাহান্নামের লেলিহান শিখা বিশিষ্ট আগুনে প্রবেশ করবে। ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, and his wife too who carries wood, সাথে তার জ্বালানি কাঠের বোঝা বহনকারিণী তার স্ত্রীও থাকবে। স্ত্রীর অপরাধটা কি? প্রিয় ভাইরা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নাম ছিল উম্মে জামিল, এটি হচ্ছে তার উপনাম, সুন্দরের উৎস। আবু লাহাব যেমন সুন্দর চেহারা বিশিষ্ট ছিল, তার স্ত্রীও সেই আরবে তৎকালীন সময়ে আবু লাহাবের স্ত্রীর মতো এত সুন্দরী নারী তৎকালীন আরবে ছিল না। এই জন্য আরবরা তাকে বলতো উম্মে জামিল, সুন্দরের উৎস বলে ডাকা হতো। এটি হচ্ছে তার উপনাম। প্রকৃত নাম হচ্ছে দুটি বর্ণনা পাওয়া যায়, আরওয়া অথবা আওরা। আবু লাহাবের স্ত্রী ছিল প্রভাবশালী নেতা হারব ইবনে উমাইয়ার মেয়ে। আবার আবু লাহাবের স্ত্রী কুরাইশ নেতা আবু সুফিয়ানের বোন। আবার তার মতো সুন্দর চেহারা সেই সময় কোনো নারীর ছিল না, সেজন্যে তার ওজন ছিল অন্যরকম। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যখন রাস্তা দিয়ে হাঁটতো, ইফতিজিং তো দূরের কথা, তার চেহারার দিকে তাকানোর কোনো সাহস সেই সময় কোনো পুরুষের ছিল না। সেই ক্ষমতা বলে চলত। আমার ভয়ানক আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তার স্বামীর একান্ত সহযোগী ছিল। আমার নবীকে সবসময় গালিগালাজ করতো, বদনাম করতো, দুর্নাম করতো, ভৎসারটনা করতো। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বাবলা গাছ থেকে কাটা এনে, খেজুরের কাটা এনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে পুঁতে রাখতো। বিশ্ব নবী চলাচলের রাস্তায় পুঁতে রাখতো, সাহাবায়ে কেরামদের চলাচলের রাস্তায় পুঁতে রাখতো। এভাবেই করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে কষ্ট দিয়েছে, সাহাবীদেরকে কষ্ট দিয়েছে। সূরা লাহাব যখন নাজিল হয়ে গেল তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হাত ভর্তি পাথর নিয়ে বিশ্বনবীর দরবারে চলে আসলো। এসে দেখে বিশ্বনবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে মসজিদে বসা। তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বিশ্বনবীকে দেখতে পায় নাই। যখন নিকটবর্তী হলো
তখন আল্লাহ তাআলা তার দৃষ্টি থেকে আমার নবীকে আড়াল করে দিলেন। চিন্তা করছেন একজন নারীর কি পাওয়ার, যে তার দৃষ্টি থেকে আমার আল্লাহ বিশ্বনবীকে আড়াল করে দিলেন। হাত ভর্তি পাথর। উম্মে জামিল যখন নিকটবর্তী হলো হযরত আবু বকরের, দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একা বসে আছে। উম্মে জামিল বলছে, আবু বকর তোমার সাথী কোথায়? আমি শুনেছি তোমার সাথী নাকি আমার বদনাম করে, আমার দুর্নাম করে। কোথায় গিয়েছে? আমি যদি তোমার সাথীকে পেতাম, মুহাম্মদকে পেতাম, তাহলে আমার হাতে তুমি দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে পাথর, এই পাথর দিয়ে মুহাম্মদের মাথা আঘাত করে মুহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দিতাম। নাউজুবিল্লাহ বললেন না? এরপরে বলছে, আবু বকর তুমি তো জানো আমি একজন মহিলা কবি। তার প্রতিভা ছিল অন্যরকম, সে একজন মহিলা কবি ছিল। একথা বলে সে একটি বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ কবিতা আবৃত্তি করে বলল, মুযাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু ফালাইনা। মিলিয়ে ফেলছে কবিতাটা। বলছে আমি মুযাম্মামকে প্রত্যাখ্যান করলাম, আর তার আদেশকে, নির্দেশকে আমি ঘৃণা করলাম, ওয়া দীনাহু ফালাইনা, তার ধর্মকে আমি অস্বীকার করলাম। পরের নাউজুবিল্লাহ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে মুহাম্মদ বলে ডাকতো না। কি বলে ডাকতো জানেন? আবু জাহল, আবু লাহাবরা মুহাম্মদ বলতো, কিন্তু উম্মে জামিল মুহাম্মদ বলতো না, উম্মে জামিল বলতো মুযাম্মাম। কি বলেন তো? মুযাম্মাম। মুযাম্মাম মানে হচ্ছে নিন্দিত, ঘৃণিত, আর মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। সে মুযাম্মাম বলে ডাকতো। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন গণ দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে থাকতেন না। যখন উম্মুল মুমিনিন গণ কোনো খাদ্য রান্না করতেন, তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ক্ষমতার দাপট দেখিয়ে পচা নারী ভুড়ি, পচা হাড় হাড্ডি, পাথর বালুকণা জোর করে যে হাড়ির মধ্যে নিক্ষেপ করে আসত। এভাবেই করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে কষ্ট দিয়েছে, উম্মুল মুমিনিনদেরকে কষ্ট দিয়েছে। আমার বন্ধু করে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল গভীর রাতে কানাযুক্ত সোপের বোঝা বহন করে আনার সময় একটু দুর্বল হয়ে পড়ল। একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। পিছন দিক থেকে আল্লাহর ফেরেশতা এসে সেখানে টেনে ধরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে সেখানে হালাক করে দেন, ধ্বংস করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁটাযুক্ত ঝোপের বোঝা বহন করে এনে কি করত? গভীর রাতে যেত কাঁটাযুক্ত ঝোপের বোঝা বহন করতে, এনে ওই যে বিশ্বনবীর চলাচলের রাস্তায় সে পুঁতে রাখত। গিয়েছে, তার শরীরটা খারাপ লাগছে, একটি পাথরের উপর বসছে। পিছন দিক থেকে আল্লাহর ফেরেশতা এসে সেখানেই টেনে ধরে সেখানে ধ্বংস করে দিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীর অন্যতম একজন দুশমনকে পৃথিবী থেকে বিদায় করে দিলেন। প্রিয় ভাইরা, তার কলিজার টুকরা সন্তান উতাইবা, নাম কি বলেন? উতাইবা বলেন, একটু কথা বলেন না কেন? উতাইবা। এই উতাইবা একসময় বিশ্বনবীর জামাতা ছিল। উতাইবা বিবাহ করেছিল উম্মে কুলসুমকে। তো মক্কার তৎকালীন আরবের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য টার্গেট করে, প্ল্যান করে তাকে বিভিন্ন বদনাম দিত, বিভিন্ন উপনামে ডাকতো না? কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো মুহাম্মদ কবি, মুহাম্মদ একজন সাহিত্যিক, মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ হচ্ছে গণক, মুহাম্মদ জাদুকর। আবার আবু লাহাবের পুত্র উতাইবা সহ আরো কিছু মানুষ তারা বলল মুহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে, মুহাম্মদ বিপদগামী। যে মুহাম্মদ পথভ্রষ্ট, মুহাম্মদ বিপদগামী, আমার আল্লাহ সহ্য করলেন না, সাথে সাথে সূরাতুন নাসবের প্রথম দুটি আয়াত পাঠিয়ে দিলেন। কয়টি আয়াত? দুটি আয়াত পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। পড়েন আল্লাহু আকবার। ওয়ান নাজমি ইযা হাওয়া,
বা এটা স্টার হয়নি, গোস ডাউন, শপথ নক্ষত্রের যখন তা অস্তমিত হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা শপথ করলেন নক্ষত্রের। এবার আল্লাহ তাআলা বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, শুনে রাখো মক্কাবাসী, তোমাদের সাথী দ্যাট মিনস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট নন, তিনি বিপদগামীও নন। এই স্বীকৃতি কে দিলেন? কথা বলেন, কে দিলেন? আল্লাহ তাআলা এই স্বীকৃতি দিলেন। এখন এই আয়াত যখন নাজিল হলো, আবু লাহাবের পুত্র উতাইবা সহ্য করতে পারলো না, দৌড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলো। এসে বলছে, মুহাম্মদ, এই দুটি আয়াতকে আমি অস্বীকার করি, আমি বিশ্বাস করি না। এই কথা বলে একটা হেসকা টান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে জামা মোবারক ছেড়ে ফেলল। এখানে শেষ নয়, ক্ষমতার বলে বিশ্বনবীর চেহারা মুবারকের উপর সে থুতু নিক্ষেপ করলো। আমার নবী এত বেশি কষ্ট পেলেন। আল্লাহ নবীরা খুব সহজে বদদোয়া করতেন না, করতেন কি? এত বেশি কষ্ট পেলেন আমার নবী, মনের অজান্তে বিশ্বনবীর জবান থেকে তার জন্য বদদোয়া বের হয়ে আসলো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিক, হে আল্লাহ, তুমি তার উপর কোন একটি কুকুরকে বিজয় করে দাও। রূপকভাবে দোয়া করলেন। আবার বন্ধুগণ, তার কয়েকদিন পরে আবু লাহাবের পুত্র উতাইবা ব্যবসায়িক কাজে সিরিয়ায় সফর করলো। গভীর রাত, উতাইবা অবস্থান করছে, এমন সময় একটি বাঘ তার সামনে ঘোরাঘুরি করে। বাঘকে দেখে উতাইবা চিৎকার করে বলে উঠল, হুয়া ওয়াল্লাহি ইয়াকুলুনি কামা দাআ মুহাম্মাদুন আলাইয়া, আল্লাহর কসম করে বলি এই বাঘ আমাকে খেয়ে ফেলবে। এভাবেই তো মুহাম্মদ আমার বিরুদ্ধে দোয়া করেছিল। পড়েন আল্লাহু আকবার। গভীর রাত, বাঘ চলে গেল। পরদিন সকালবেলা আবু লাহাবের পুত্র উতাইবা তার বন্ধুদের সাথে আড্ডায় মেতেছিল। বাঘ আসলো। বাঘ এসে সকলের মধ্য থেকে উতাইবাকে ধরে এনে সকলের সামনে খাড় মোটকে হত্যা করলো। জোরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আবু লাহাবের পুত্র উতাইবাকেও পৃথিবী থেকে বিদায় করে দিলেন। প্রিয় ভাইরা, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার আল্লাহ সহ্য করেন, কিন্তু কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমার আল্লাহ সহ্য করেন না, সাথে সাথেই অ্যাকশনে চলে যান। প্রিয় ভাইরা, এই অ্যাকশনটা সরাসরি হতে পারে, আবার ইনডাইরেক্টলিও হতে পারে। আল্লাহর গজব আসবেই, বিভিন্নভাবে আসতে পারে। রোগ ব্যাধি, জাগতিক লাঞ্ছনা, অপমান, পরিবারে অশান্তি, সন্তানদের অধোগত, ব্যবসায় ক্ষতি, নানাভাবে আল্লাহর এই গজব, দুনিয়াবি গজব তার জীবনকে স্পর্শ করবে। কথা বুঝতেছেন? আমার আল্লাহ সহ্য করেন না তার নবীর সাথে বেয়াদবি করাকে। প্রিয় ভাইরা, আবু লাহাব কষ্ট দিয়েছে আমার নবীকে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কষ্ট দিল, তার পুত্র উতাইবাও কষ্ট দিয়েছে। আবু লাহাবের অনেকগুলো সন্তান ছিল, সবাই কিন্তু কাফির ছিল না। তার মধ্যে 3 জন ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন। আবু লাহাবের পুত্র, কলিজার টুকরা সন্তান মেয়ে দাররা, মক্কা থেকে মদিনায় হিজরত করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং তার পুত্র উতবা, এই যে উতবা একসময় জামাই ছিল না, উতবা বিবাহ করেছিল কাকে? রুকাইয়াকে। এই উতবা এবং মুআত্তাব, এই 2 জন ব্যক্তি আপনার মক্কা বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আবু লাহাব তো ছিল বিশ্বনবীর আপন চাচা, ঠিক না? কথা বলেন। আর আবু জাহল ছিল কে? বিশ্বনবীর বংশ চাচা। তা সবাই তো তার আপন লোকদের কাছে তিনি নির্যাতিত হয়েছিলেন পাহাড় সদৃশ। যারাই বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছে আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। আবু জাহল কি বেয়াদবি করে নাই? ওয়ালিদ, উতবা, সাইবারা, উমাইয়া বিন খালফরা কি বেয়াদবি করে নাই? আমার বন্ধুগণ শুনুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে বিশ্বনবী একদিন কাবার চত্বরে বাইনামা ইউসাল্লি ইনদাল বাইত, কাবার চত্বরে নামাজ আদায় করছেন। আবু জাহল তখন তার সাথী সঙ্গীদের নিয়ে একটি মজলিসে বসাচ্ছিল, মিটিং করছিল। তা আবু জাহল দেখলো মুহাম্মদ কাবার চত্বরে নামাজ আদায় করছে। আবু জাহল তখন তার সাথী সঙ্গীদেরকে বলল
আমি আসার সময় দেখলাম অমুক গোত্রের একটি ভুঁড়ি, উটের ভুঁড়ি পড়ে আছে, তোমাদের মধ্যে কে আসো? মুহাম্মদ যখন সাজদায় যাবে উটের ভুঁড়িটি এনে মুহাম্মদের দু কাঁধের উপর চাপা দিয়ে দিবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই উৎপা উঠে দাঁড়ালো, দৌড়ে যে ভুঁড়িটি নিয়ে আসলো। এই উৎপা কিন্তু ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই। কথা বুঝতেছেন? দৌড়ে উৎপা ওই ভুঁড়িটি এনে মুহাম্মদ যখন সাজদায় গেলেন তখন তার কাঁধের উপরে চাপা দিল। আরে আমার নবী আর উঠতে পারেন না সাজদা থেকে, হাত দিয়ে পা দিয়ে চেষ্টা করছেন, কোনো ক্রমেই আমার নবী সাজদা থেকে মাথা উঠাতে পারেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দূর থেকে এই দৃশ্য দেখছি আর আমার চক্ষু দিয়ে পানি ঝরে। আমার এমন কোনো ক্ষমতা ছিল না আবু জাহলের সামনে যে ভুঁড়িটি সরিয়ে দেওয়া। আমি দেখলাম একজন পথিক এই দৃশ্য দেখল। পথিক দৌড়ে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে আসলেন। দৌড়ে এসে দেখে বাবা কোনো ক্রমেই মাথা উঠাতে পারে না। হযরত ফাতেমা কাঁদছে। হযরত ফাতেমা এসে ভুঁড়িটি সরিয়ে দিল। আমার ভাইরা, নবীজি নামাজ ছাড়লেন না, নবীজি নামাজ শেষ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহলের সামনে যে আবু জাহলকে কিছুক্ষণ গালমন্দ করলো। এরপর হযরত ফাতেমা বাড়িতে ফিরে গেলেন। আমার ভাইরা, নবীজি নামাজ শেষ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি নামাজ শেষ করার পরে নবীজি আকাশ মানে দুহাত তুললেন। وكان إذا دعا دعا ثلاثا وإذا سأل سأل ثلاثا ثم قال اللهم عليك بقريش ثلاث مرات। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি যখন আল্লাহর কাছে কোনো দোয়া করতেন 3 বার করতেন, আর যখন বিশেষ কোনো কিছু চাইতেন আল্লাহর কাছে 3 বার চাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো বিশেষ কিছু চাইবেন আল্লাহর কাছে কয়বার চাইবেন? 3 বার চাইবেন। 3 বার চাওয়া নবীজির গুরুত্বপূর্ণ সুন্নাহ। নবীজি 3 বার চাইতেন। এরপর নবীজি বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ তুমি কুরাইশদেরকে ধ্বংস করে দাও। 3 বার বললেন। কয়বার? তা বিশ্বনবী যখন মাথা উঠাতে পারছে না কোনো ক্রমে, এই দৃশ্য দেখে আবু জাহল, ওয়ালিদ, উতবা, সাইবারা হাসতে হাসতে একজন আরেকজনের উপর ঢলে পড়তেছিল। নবীজির যখন বদদুয়া করলেন, এই বদদুয়া শুনে তখন তাদের হাসি ঠাট্টা বিদ্রোহ সব বন্ধ হয়ে গেল। তার কারণ হচ্ছে তারা জানতো যে মুহাম্মদ যদি কোনো বিষয়ে দোয়া করে ওই দোয়া মুহূর্তের মধ্যে আরশে আজিমে মঞ্জুর হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন ব্যক্তির নাম ধরে ধরে বদদুয়া করলেন। কয়জন ব্যক্তি? 7 জন ব্যক্তির নাম ধরে ধরে বদদুয়া করলেন। নবীজি বললেন, হে আল্লাহ তুমি আবু জাহল, ওয়ালিদ, উতবা, সাইবা, উমাইয়া বিন খালফ এই ব্যক্তিদেরকে তুমি ধ্বংস করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, 7ম ব্যক্তিটির নাম আমি ভুলে গিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি যে 7 জন ব্যক্তির নাম ধরে ধরে বদদুয়া করেছিলেন, আল্লাহর কসম করে বলি বদর যুদ্ধের দিনে ওই 7 জন ব্যক্তিকে আমি চিত হয়ে পড়ে থাকতে দেখেছি। আল্লাহু আকবার। বদর যুদ্ধে আল্লাহ তাআলা আবু জাহল, ওয়ালিদ, উতবা, সাইবা, উমাইয়া বিন খালফদেরকে বদর যুদ্ধের দিন বিদায় করে দিয়েছেন পৃথিবীতে। আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে আবার আল্লাহ তাআলা সহ্য করেন না, সকলকে পৃথিবীকে ধ্বংস করে দিয়েছেন। প্রিয় ভাইরা, দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করেছিল কে বলেন তো? কে? ফিরাউন বেয়াদবি করেছিল না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পাহাড় সদৃশ টর্চার করেছিল, নির্যাতন করেছিল। পরিশেষে আল্লাহ তাআলা এই ফিরাউনকে পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছেন না? প্রিয় ভাইরা, ফিরাউন আজ থেকে 3300 বছর আগের কথা, খ্রিস্টপূর্ব 1300 সালের দিকে ফিরাউন লোহিত সাগরে তিক্ত হ্রদে ডুবে মারা যায়। কোন সাগরে? কথা বলেন, কোন সাগরে?